হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে আর আমি এখানে তোমার জন্য 10 পদ রান্না করব, তুমি এটা ভাবলে কি করে? হ্যাঁ, পারমিশন নিতে হবে, আমার মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, যা করবে তার জন্যই পারমিশন নিতে হবে, আর এটা এবারই নিয়ম। আজকেও দেরি হয়ে গেল। নাও খেয়ে নাও। সকালবেলা আমাকে একটু ডেকে দিতে পারো না? সকালে উঠে তো আমাকে একটু ডেকে দিতে পারো, প্রতিদিন আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে তোমার জন্য। আমার জন্য তোমার লেট হয়? অ্যালার্ম দিয়ে রাখলেই তো পারো, নিজেই উঠে যেতে পারবে। সকালে উঠে না আমাকে একগুচ্ছ কাজ সামলাতে হয় স্বর্ণ। তোমার চা, তোমার বাবা মায়ের আলাদা চা, সবার আলাদা আলাদা রকমের ব্রেকফাস্ট, আর তারপরে আছে তোমার অফিসের লাঞ্চ। শোনো, এত কিছু করতে গিয়ে না আমার মনে থাকে না। শোনো, কাজ সবাই করে, বাড়িতে প্রত্যেকটা মেয়েই কাজ করে, তাই বলে তারা কথা শোনায় না। সব কাজই তোমাকে করতে হবে, ডেকে দেবে একটু সকালে। আমি সেটা বলিনি, আমি বলেছি যে এত কাজের মধ্যে আমি এটা ভুলে যাই। চুপ করো তো, এসব কাজ সবাইকেই করতে হয়, তোমাকেও করতে হবে, আর এই সমস্ত কিছুর মাঝখানে আমাকে ডাকতেও হবে। কি বলতে চাইছো তুমি? বাবা মা কি বাড়িতে না খেয়ে বসে থাকবে? সেই আমি কিছু বললেই তো সেটা ফ্যাচ ফ্যাচ করা, আমার আর ভালো লাগে না। শোনো, আজকে আমি পার্লার যাব। তুমি বাড়ি ফিরতে ফিরতে যদি আমি না ফিরি, তাহলে আমাকে অন্তত একটু বাড়িতে নিয়ে এসো। মাকে বলেছো? মানে? আরে মানে আবার কি? মাকে বলেছো পার্লার যে যাবে, মায়ের থেকে পারমিশন নিয়েছো? শোনো, এইটুকু একটা সামান্য বিষয়, আমি এখান থেকে পার্লারে যাব, তার জন্য তোমার মায়ের পারমিশন নিতে হবে? এই এক কথা তোমাকে কতবার বলতে হয় গো? হ্যাঁ, পারমিশন নিতে হবে, আমার মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, যা করবে তার জন্যই পারমিশন নিতে হবে, আর এটা এবারই নিয়ম। বিরক্তিকর। এই শোনো, শোনো, এই শোনো, ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? কি সকাল সকাল এরকম চিৎকার করছো কেন? শোনো, মা ফোন করেছিল, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, মা বাবাকে নিয়ে হাসপাতালে গেছে। ও চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কি বলছো কি তুমি? চিন্তা করবো না মানে? শোনো, তুমি তাড়াতাড়ি উঠে রেডি হও, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আরে ভাই, তুমি হাসপাতালে গিয়ে করবে এটা কি? তুমি কি ডাক্তার নাকি? নিয়ে গেছে তো হাসপাতালে, ডাক্তার দেখবে, ঠিক হয়ে যাবে, এত টেনশন করার কিছু নেই। আর তাছাড়া আজকে দুপুরবেলায় বাড়িতে দিদি জামাই বাবু আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে, কে করবে? তুমি চলে গেলে। শোনো, আমার বাবা হাসপাতালে আর আমি যাব না। ঠিক আছে, যাও, মায়ের থেকে আগে পারমিশন নাও, তারপর ভেবে দেখছি। কি? আমার অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য এখন তোমার মায়ের থেকে আমাকে পারমিশন নিতে হবে? আরে ভাই, এক কথা তোমাকে বারবার কেন বলতে হয়? যেটা যেবারই নিয়ম সেটা তোমাকে করতে হবে। হ্যাঁ, পারমিশন নিতে হবে মানে নিতে হবে, ব্যাস। যত সব বিরক্তিকর একটা একটা ভাই বা দাদা যদি তোমার থাকতো না, তাহলে এই সমস্যাটা হতো না। এ কথার মানে কি স্বর্ণ? কোন কাজটা করি না আমি? সংসারের সব কাজ তো আমি নিজের হাতে করি। এত কিছু করার পর আমার নিজের বলতে কি আছে? সব কথা শুধু পারমিশন পারমিশন পারমিশন। আরে ভাই, এটা বাড়ি না স্কুল। এই চুপ করে দাও। শ্বশুর বাড়িতে থাকতে গেলে শ্বশুর বাড়ির যেটা নিয়ম সেটাই তোমাকে মেনে চলতে হবে, সেটা যাই হোক। তোমার যদি একটা ভাই বা দাদা বা বোন থাকতো না, তাহলে আমাকে আজকে এটা সহ্য করতে হতো না। যাও গিয়ে ব্রেকফাস্ট বানাও, দুপুরে বাজার করে এনে দেবো, রান্না বান্না করবে, খাওয়া দাওয়া হবে সবার। তারপর যদি বিকেলে সময় পাও 10 মিনিটের জন্য হাসপাতালে গিয়ে বাবাকে দেখে আসবে। তাই নাকি? আমার বাবা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে আর আমি এখানে তোমার জন্য 10 পদ রান্না করব, তুমি এটা ভাবলে কি করে? রিয়েলি? কই যাও দেখি। আমি এক্ষুনি হাসপাতালে যাব। যাও দেখি দেখি, যাও 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 যাও। নিশ্চয়ই যাব। বিরাট সাহস না তোমার? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করেছি, প্রয়োজন হলে আবার তুলবো। তাই? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দাও? দেখো তোমার কি করি। এই, একদম না। তোমাদের অসভ্যতা আমি অনেক সহ্য করেছি, আর না। আমি তোমার মা, তোমার বাবার জন্য প্রাণপাত করব, আবার তোমার হাতেই মার খাবো, সেটা আর চলবে না। আমায় একটা চর মারলে আমি ঘুরিয়ে 5টা চর মারবো, কথাটা যেন মনে থাকে। তোমার মা তোমাকে এক সন্তান দেখে বিয়ে দিয়েছে, কারণ তুমি আর তোমার মা মিলে আমাদের সমস্ত সম্পত্তি ভোগ করবে। তুমি যে ব্যবহারটা আমার মা বাবার প্রতি করো, সেই ব্যবহারটা যদি আমি তোমার বাবা মার প্রতি করি, সম্পর্কটা টিকবে তো? আমার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তাকে দেখতে যাওয়ার জন্য আমাকে তোমার মায়ের পারমিশন নিতে হবে। তুমি কি মামা বাড়ির আবদার পেয়েছো? এখন আমার বাবা অসুস্থ, তাই আমি যাচ্ছি,
কিন্তু আমি ফেরার সময় এটা অবশ্যই ডিসাইড করে ফিরবো যে তোমাদের মতন এরকম ছোট লোক মানসিকতার মানুষের সাথে আমি আর থাকবো কিনা। তোমাদের মতন এরকম আমার বাবা অসুস্থ হয়ে ডিসাইড করে ফিরবো ছোট লোক মানসিকতার মানুষের সাথে আমি থাকবো কিনা।